আজ এই ভিডিওটিতে তুমি অদ্ভুত কিছু শুনতে পাবে, কিন্তু সেটা সম্পূর্ণ সত্য ঘটনা। বিশ্বসেরা ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি, দ্য লেজেন্ডারি মাস্টার অব ম্যাজিশিয়ান, সে একটা সময় দাবি করে পৃথিবীর যে কোনো জেলের যে কোনো লককেই সে ভেঙে বাইরে বেরিয়ে আসতে পারবে, এবং সেটা সে অনেকবার করেও দেখিয়েছিল। সে সবাইকে চ্যালেঞ্জ করে বলতো মাত্র 1 ঘন্টা সময়, আর তার মধ্যেই আমি লক ভেঙে বাইরে বেরিয়ে আসব, সেটা যত বড়ই লক হোক না কেন। সেখানকার ভীষণ পুরানো একটি জেলের অফিসাররা তার সেই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে এবং তাকে তাদের জেলে আসতে বলে। তার কিছুদিন পর হুডিনি সেই জেলে যায়, আর সেদিন সেই জেলের বাইরে পাবলিকের ভিড় লেগে গিয়েছিল হুডিনির এই আশ্চর্য খেলা দেখার জন্য। ভেরি কনফিডেন্টলি হুডিনি হেঁটে জেলের মধ্যে প্রবেশ করে আর ঢুকে যায় একটি কারাগারের মধ্যে। তাকে ভিতরে একা রেখে লাগিয়ে দেওয়া হয় লোহার সেই বড় দরজাটি। কিছু সময় ওই জেলের মধ্যে বসে থাকার পর প্রথমে হুডিনি তার জ্যাকেটটি খুলে ফেলে, আর তারপর সে তার কোমরের বেল্ট খুলতে থাকে, আর অদ্ভুতভাবে তার বেল্টের ভিতর থেকে গোপনে লুকিয়ে রাখা 10 ইঞ্চি লম্বা সরু একটি স্টিল রড বের করে ফেলে, যেটা খুবই হার্ড ও ফ্লেক্সিবল ছিল। আর তারপর হুডিনি কাজ শুরু করে দেয়। এভাবে 30 মিনিট কেটে যাওয়ার পর নিজের কাজকে নিয়ে ভরপুর আত্মবিশ্বাস হুডিনির মুখ থেকে অদৃশ্য হতে থাকে। তারপর 1 ঘন্টা পর হুডিনির সারা শরীর ঘামে চান করে ওঠে। সে বারবার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেই কারাগারের দরজার লকটি খাটাস আওয়াজের সাথে ওপেন হচ্ছিল না। এভাবে 2 ঘন্টা অনাব্রত চেষ্টা করার পর হুডিনি হার মেনে নেয়। তারপর একজন খালি হাতে এসে দরজাটিকে টেনে খুলে দেয়। সে দেখতে পায় দরজাটি অ্যাকচুয়ালি লক করা ছিলই না, সেটা খোলাই ছিল, আর সেই জন্যই মাস্টার অফ ম্যাজিশিয়ান হুডিনি সেটা খুলতে পারেনি। কিন্তু এটা সম্পূর্ণভাবে সত্যি না, দরজাটি লক করাই ছিল, এবং সেটা দৃঢ়রূপে সম্পূর্ণভাবে লক করা ছিল হুডিনির মাইন্ডে। দরজাটা খোলা থেকেও লক হয়েছিল, কারণ পৃথিবীর সবথেকে বড় লক হুডিনিকে লক করে রেখেছিল। আমাদের মাইন্ড খুবই শক্তিশালী। এমন কতগুলো দরজা আছে তোমার জীবনে যেগুলো তুমি ভাবো তোমার জন্য বন্ধ হয়ে আছে, কিন্তু সত্যিই কি সেগুলো বন্ধ হয়ে আছে? কতবার কতগুলো কাজে ওভার থিঙ্কিং করে তুমি আটকা পড়ে যাও তোমার মানসিক জেলে, যেখানে তার সিম্পল একটা সলিউশন আছে। এনশিয়েন্ট আফ্রিকার একটি প্রবাদ আছে, যদি তোমার ভিতরে কোনো শত্রু না থাকে তাহলে বাইরের কোনো শত্রু কখনোই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার মাইন্ড একটি ভীষণ পাওয়ারফুল শক্তিশালী জিনিস, যার সাথে সব সময় তোমাকে লড়াই করতে হয়। এ তোমাকে ম্যাক্সিমাম টাইম মিথ্যা বলে, তোমাকে ভুল বোঝায়, তুই এটা করতে পারবি না, তুই এখনো প্রস্তুত হসনি এটা করার জন্য, তোর কাছে সেরকম সামর্থ্য নেই এটা করার জন্য, যা করছিস এর থেকে বড় কিছু করার রিস্ক নিস না, এর থেকে বেশি কিছু করার শক্তি তোর কাছে নেই, কারণ তোর জন্মই হয়েছে একটি সাধারণ ঘরে। বড় কিছু করতে গেলেই তোমার ভিতরে সব সময় এই সব কথাবার্তাগুলো চলতে থাকে। যদি বড় কিছু হতে চাও, করতে চাও, তাহলে এগুলো এভাবেই চলতে দাও। কিছুদিন, কিছু বছর পর সেগুলো গ্যারেন্টি চুপ হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে আজ সেগুলোর সাথে লড়াই করে তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ হুডিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে বন্ধ দরজা একমাত্র আমাদের মাইন্ডের ভিতরেই থাকে, কিন্তু বাস্তবিকভাবে সমস্ত দরজাই খোলা। সমস্ত অসম্ভব কাজকে সম্ভব করার পসিবিলিটি সবার মধ্যেই আছে। সবাই সব কিছুই করতে পারে যদি তার জন্য জেদ করে দিনের পর দিন সে তার উপরে কাজ করে। আমি অনুপ বিশ্বাস, আর তোমরা দেখছিলে অক্সিজেন মোটিভেশন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি তোমরা আমার কথার উপরে এতটুকু ভরসা করে থাকো, তাহলে আমি তোমাদেরকে এতটা ভরসা দিচ্ছি যে তোমরা তোমাদের সব স্বপ্নই সত্যি করতে পারো, যদি অনেস্টলি মন প্রাণ দিয়ে দিনের পর দিন তার উপরে কাজ করতে পারো। কি তোমার সেই স্বপ্নটি, কি তোমার সেই কাজটি যেটাকে তুমি অ্যাচিভ করতে চাও? নিচে কমেন্ট বক্সে সেটা লিখে জানাও। আমরা সবাই সবার স্বপ্নটিকে দেখব আর গর্বিত হব। কমেন্ট বক্সে গেলে সবার প্রথমে তোমরা আমার ড্রিমটিকেই দেখতে পাবে। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। টাটা।